যারা আমার চ্যানেলে আছো, সাবস্ক্রাইবার আছো, ফলোয়ার্স আছো, যারা আমার ভিডিওগুলোকে ফলো করো, তাদের কাছে এই জায়গাটি আশা করি অনেকটাই চেনা। কারণ আমার পুরনো অনেক ভিডিওতে এই জায়গাটি রয়েছে, এই জায়গাটিতে আমি অনেকবার এসেছি। তাই তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে জায়গাটা কোথায়। দেখেছো আজকে আকাশের অবস্থা, সূর্য দেখাই যাচ্ছে না। ওয়েদারটা যে কি সুন্দর, মানে জাস্ট ভাষায় প্রকাশ করার না। না লাগছে গরম, না লাগছে ঠান্ডা, ঠিক আছে, এত সুন্দর একটা নাতিশীতোষ্ণ ওয়েদার। খুব ভালো লাগছে আজকে, খুবই ভালো লাগছে। এবং ঘুরতে এসে কোনো রকম জার্নি ফিলই হচ্ছে না। দেখো আজকে সরস্বতী পুজোর দিন, সবাই একটু ঘোরাঘুরি করতে এসছে। নিচে তো দেখতেই পাচ্ছ ছেলেপেলেরা সব ছবি টবি তুলতে ব্যস্ত। ওই দেখো একটা কাপেল আসছে এখানে ঘোরাফেরা করার জন্য। বুঝতেই পারছো আজকে যে ওয়েদারটা কতটা সুন্দর, কতটা অসাম। আমরা নাগরাকাটার কাছাকাছি পৌঁছে গেছি। এবার নাগরাকাটার টোল গেটটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ডান দিকে টার্ন নিয়ে নিলাম। এই মোড় থেকে আমরা এখন ঢুকে যাচ্ছি নাগরাকাটার ভেতরে। নাগরাকাটা শহরের ভেতর দিয়ে গেলে 3 থেকে 4 কিলোমিটার বেশি ঘুরতে হবে, কিন্তু আমরা টোল গেটটাকে অ্যাভয়েড করতে পারবো। আমরা গরুমারা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে চলছি। সামনেই খুনিয়ামোড় আর 1 কিলোমিটার। এইখানে আমরা যাচ্ছি নেওড়া ড্যামে যাওয়ার দুটো রাস্তা। একটা খুনিয়ামোড় ডান দিক দিয়েও যাওয়া যায়, আবার কিছুটা এগিয়ে গিয়ে নেক্সট যে রাইট হ্যান্ড মোড়টা সেটা থেকেও যাওয়া যায়। এবার গিয়ে ওখানে খোঁজ নেব কোন রাস্তাটা ভালো আছে, সেই হিসাবে আমরা যাব, তোমাদেরকে জানাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা কি, কতটা অফরোডে আছি আমরা। আশেপাশে পরিবেশগুলোও দেখো, রাস্তাটাও দেখো, এতটা অফরোডের ভেতর দিয়ে যেতে হবে। রাস্তাটা পুরো আপ ডাউন করে আছে, তার মধ্যে রাস্তার পরিস্থিতিও খুব খারাপ। এখন আমরা হিলে রয়েছি, সমতল থেকে অনেকটাই উপরে উঠে এসেছি আমরা, ঠিক আছে। এই আঁকা বাঁকা পথ বেয়ে আমরা এখন পাহাড়ে উঠছি, কারণ আমাদের ডেস্টিনেশনটা পাহাড়েই, সুতরাং পাহাড়ে রাস্তা বেয়েই আমাদের উঠতে হবে। তো এখন এগিয়ে যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো, আরও ইনফরমেশন তোমরা পাবে। অবস্থা খুবই খারাপ, অফরোডিং রাস্তা। এবার আমরা মেটালি সামসিং রাস্তা হয়ে এগোচ্ছি। এখনো ডেস্টিনেশন দেখাচ্ছে 8 কিলোমিটার। রাস্তায় একজনকে জিজ্ঞাসা করে মানে এগোচ্ছি আমরা, তো সেখান থেকে আমাদের বললো 1/2 কিলোমিটার রাস্তায় হেঁটে যেতে হবে, এখান থেকে অনেকটা যাওয়ার পরেও। তো দেখি কি হয়। আমাদের গাড়ি পার্ক করলাম, এবার এই রাস্তা ধরে সোজা হেঁটে আরও 10 মিনিট গেলে নাকি আমরা আমাদের যে ডেস্টিনেশন সেটা পেয়ে যাব। এবং মানে এখনো আমরা জানি না আমাদের ডেস্টিনেশন আসলে কি দেখতে চলেছে। এই দেখো ওই যে দূরে ব্রিজের মতো যে জায়গাটা আছে, আই থিঙ্ক ওখানে আমাদের যেতে হবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ, আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। আর রাস্তা দেখো, এই হচ্ছে সেই রাস্তা, ঠিক আছে, ধরে আমাদের এগোতে হবে। জায়গাটা জাস্ট দেখো, আর আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি সেটাও দেখো।
দেখেছো মানে কতটা ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এখনো পৌঁছতেও অনেকটা দূর, ওদিক দিয়ে ঘুরে আমাদের নামতে হবে। রাস্তা ধরে ট্রেকিং করে যাচ্ছি, প্রথমবার মনে হয় আমি মেয়ে যে শাড়ি পরে এবং স্যান্ডেল পরে ট্রেকিং করছি পাহাড়ি রাস্তায়। ঠিক আছে, তো এখনও পর্যন্ত পৌঁছতে পারিনি, তবে দেখতে পাচ্ছি দূরে, তোমাদেরকেও দেখাচ্ছি। চলো, ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছেছি ঠিকই, কিন্তু এখনও এতটা সিঁড়ি পার হয়ে অনেকটা নিচে নামতে হবে, তাই আমরা অতটা নিচে নামবো না। আমি আমার ভিডিওটা শেষ করছি, আমার ফোনে চার্জও নেই প্লাস স্পেসও নেই। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলিকে তোমাদের ফ্রেন্ডস রিলেটিভদের সাথে শেয়ার করো। তো আজকের জন্য চলো, টাটা।